আসসালামু আলাইকুম। আমি তানফিরাল রাজি খান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে। আজকের ভিডিওতে একটা পেডিয়াট্রিক পেশেন্টের উপর কীভাবে জেনারেল এক্সামিনেশন করতে হয় আমি সেটি ডেমনস্ট্রেট করে দেখাবো। তো প্রথমে যে 5টা পয়েন্ট বলেছিলাম ABCDN, এই 5টা পয়েন্ট আমরা শুরুতেই ওভারঅল হেড থেকে টো পর্যন্ত একবার দেখে নিব। এ ডক্টর মাস্ট বি আ গুড অবজারভার লাইক এ ডিটেকটিভ। ঠিক আছে, তো তুমি দেখার সময় প্রথমেই কি দেখলে? অ্যাপিয়ারেন্স, পেশেন্টের অ্যাপিয়ারেন্স কীরকম। অ্যাপিয়ারেন্সের সময় আমরা কি দেখি? নর্মাল একজন মানুষের অ্যাপিয়ারেন্স তো নর্মালি হয়, কিন্তু ওয়ার্ডে, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যখন ভর্তি কোনো রোগীকে আমরা দেখব তখন সে হতে পারে ইল লুকিং। পেশেন্টের কেসে ইল লুকিংটাই আমরা বলা প্রেফার করি। এছাড়া সে কেমন হতে পারে? অ্যাংশাস হতে পারে, ডিপ্রেসড হতে পারে, কিন্তু ইল লুকিং বলাটাই ভালো। এরপর বডি বিল্ড। বডি বিল্ড নর্মাল একজন মানুষের কেসে নর্মাল হবে। আর ওভারওয়েট যদি মানুষ থাকে তাহলে তার কেসে আমরা ওবিস বলতে পারি, কিন্তু যদি আন্ডারওয়েট থাকে সে কেসে আমরা ইমাসিয়েটেড বলতে পারি, অথবা একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি তাকে আমরা ক্যাকিকশিক বলতে পারি। তো এটা আমরা যেরকম পেশেন্ট পাবো সেভাবে বলবো। তাহলে অ্যাপিয়ারেন্স গেলো, বডি বিল্ড গেলো, এরপর কোঅপারেশন। আমরা নর্মালি পেশেন্টকে কোঅপারেটিভই বলি, কারণ নর্মালি পেশেন্টরা আমরা যেভাবে এক্সামিনেশন করতে চাই সেভাবে কোঅপারেট করে থাকেন। ডিকুবিটাস। ডিকুবিটাস মানে একজন পেশেন্ট কোন অবস্থায় আছেন। যখন আমি এক্সামিনেশন করছি উনি শুয়ে থাকতে পারেন, বসে থাকতে পারেন। তো নর্মালি ওনার যদি কোনো অবস্থাতেই সমস্যা না হয় সেই কেসে আমরা বলবো যে ডিকুবিটাস ইজ অন চয়েস। কিন্তু কিছু কিছু কেসে কিছু রোগী ধরো শুয়ে থাকতে তাদের কষ্ট হচ্ছে, কারণ শুয়ে থাকলে তাদের শ্বাসকষ্ট হয়, তারা বসে থাকতে পছন্দ করে, তখন আমরা বলতে পারি যে ডিকুবিটাস এখানে প্রপড আপ, অথবা কোনো কোনো কন্ডিশনে বডি একটু সামনের দিকে লিনিং ফরওয়ার্ড অবস্থায় তাদের একটু স্বস্তি পায়, মোহামেডিয়ান প্রেয়ার যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এগুলো ডিকুবিটাস। আচ্ছা, আর নর্মালি আমরা নর্মাল পেশেন্টের কেসে অন চয়েস বলতে পারি। আর নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাসের জন্য আমাদের যদি BMI ফলো করতে হয়, তবুও আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস ওভারঅল দেখে আমরা কি বলতে পারি? ওয়েল নারিশড, অথবা নর্মাল, অথবা পুয়ার। তো এই জিনিসগুলো যখন আমার দেখা হয়ে গেল, এরপর আমি মূল এক্সামিনেশনে প্রবেশ করব। পেশেন্টের সাথে আমি শুরুতেই তো র্যাপো বিল্ড আপের চেষ্টা করেছি। এক্ষেত্রে আমি শুরু করব টেম্পারেচার দেখা নিয়ে। আমি প্রথমেই পেশেন্টের ফোরহেডে হাত রেখে, এতে পেশেন্ট একটু আশ্বস্ত ফিল করবে যে আমি ডাক্তার, তাকে এক্সামিনেশন করতেছি। তো শুরুই করব আমি টেম্পারেচার দেখা নিয়ে। টেম্পারেচার দেখার পর আমি আমার 2 হাত দিয়ে প্রথমেই তার ওভারঅল স্কাল্পটা একবার পালপেট করে আসবো, যে দেখব কোনো সোয়েলিং আছে নাকি। এবং পেডিয়াট্রিক পেশেন্টের জন্য ইম্পর্ট্যান্ট যেটা, আরও ছোট বাচ্চাদের কেসে আমরা এখানে ফন্টানেলি পাই। তো ফন্টানেলি পাওয়া যাচ্ছে কিনা, অথবা ফন্টানেলটা বালজিং হয়ে আছে কিনা বা ডিপ্রেসড আছে কিনা, সেটা আমরা এখানে পেডিয়াট্রিক পেশেন্টের কেসে দেখে নেব। তারপর মিডলাইন বরাবর আমরা 2 আঙ্গুল দিয়ে পালপেট করতে করতে দেখব যে সুচারাল লাইনটা ঠিক আছে কিনা। এরপর পিছন থেকে আমরা দেখে আসব অক্সিপিটাল লিম্ফ নোড। এরপর কানের পেছে দেখব পোস্টেরিয়র অরিকুলার লিম্ফ নোড, এবং একই সাথে কানের সামনে আমরা দেখব প্যারোটিড লিম্ফ নোড। তারপর আস্তে আস্তে আমরা তার মার্জিন অফ দ্য ম্যান্ডিবল এই বরাবর যখন আসব, এখানে আমরা দেখব সাব ম্যান্ডিবুলার লিম্ফ নোড, তারপর দেখব সাবমেন্টাল লিম্ফ নোড। তো এখন আমি প্রসেসটা করে দেখাচ্ছি। শুরুতে আমি টেম্পারেচার দেখলাম, এরপর এখানে আমি ফন্টানেলটা একবার দেখে নিলাম, এবং একই সাথে স্কাল্পে কোনো সোয়েলিং আছে কিনা সেটাও দেখে নিচ্ছি, এবং মিডলাইন বরাবর আমি সুচারাল লাইনটা একবার দেখে নিচ্ছি। এরপর অক্সিপিটাল এরিয়াতে অক্সিপিটাল লিম্ফ নোডগুলো দেখলাম, তারপর কানের পেছনে পোস্টেরিয়র অলিকুলার লিম্ফ নোড, কানের সামনে প্যারোটিড লিম্ফ নোড, এরপর সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, তারপর সাবমেন্টাল লিম্ফ নোড। এই পর্যায়ে আমরা ফেসে কিছু জিনিস দেখে নিব। তো আচ্ছা বাবু, তুমি তোমার চশমাটা একটু খুলে ফেলো। ফেসে আমরা কি কি দেখব? জন্ডিস এবং অ্যানিমিয়া। তো জন্ডিস কোথায় দেখতে হয়? জন্ডিস দেখতে হয় আপার স্ক্লেরাতে, এবং অ্যানিমিয়া দেখতে হয় লোয়ার পালপিব্রাল কনজাংটিভাতে। তো এক্ষেত্রে আমরা কি করব? এভাবে লোয়ার পালপিব্রাল কনজাংটিভাটা একটু দেখে নিব। আচ্ছা, এরপর জন্ডিস দেখার ক্ষেত্রে অবশ্যই টিচারকে বলে নিতে হবে, স্যার আই নিড ব্রড ডেলাইট টু এক্সামিন দ্য পেশেন্ট। তো এক্ষেত্রে আমরা কি করব? এভাবে চোখের পাতা দুটো উঠে পেশেন্টকে বলবো, বাবা আমার হাতের দিকে তাকান। এভাবে আমরা আপার স্ক্লেরাটা দেখে নিলাম। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব নোজ। টিপ অফ দ্য নোজে সাইনোসিস দেখা হয়। আরও বিভিন্ন সাইট আছে, কিন্তু আমরা যখন নোজ দেখব টিপ অফ দ্য নোজ একবার দেখে নিব যে এটা ব্লুইশ আছে কিনা। ব্লুইশ থাকলে সেটা সাইনোসিস ইন্ডিকেট করে। এরপর আমরা নোজটা একটু এক্সপোজ করে টর্চ লাইট জ্বালিয়ে দেখব যে এখানে ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম দেখা যায় কিনা, অথবা কোনো নেজাল পলিপ আছে কিনা। এরপর আমরা দেখব লিপস।
সায়ানোসিসের কেসেও লিপসটা একটু ব্লুইশ থাকতে পারে। তারপর আমরা পেশেন্টকে বলবো, বাবা মুখটা একটু হা করো, জিহ্বাটা বের করো। আচ্ছা, জিহ্বাটা বের করার মাধ্যমে আমরা টিপ অফ দ্য টাঙেও হচ্ছে সায়ানোসিস দেখে নিলাম। এরপর পেশেন্টকে আমরা এবং একই সাথে টাঙের ডরসাল সার্ফেসে আমরা দেখব যে পেইল আছে কিনা বা কোটেড আছে কিনা। পেইল থাকলে সেটা নর্মালি অ্যানিমিয়াকে ইন্ডিকেট করে। বাবা তুমি তোমার জিহ্বাটা উপরের দিকে দাও, এভাবে। তো এই কেসে আমি দেখতে পাচ্ছি যে লিঙ্গুয়াল ভেইন, এটা হচ্ছে জিহ্বার ফ্রেনুলাম, টাঙের ফ্রেনুলাম, তার দুপাশে হচ্ছে লিঙ্গুয়াল ভেইন। হ্যাঁ, ঠিক আছে। তো এই লিঙ্গুয়াল ভেইনে আমরা দেখব হচ্ছে জন্ডিস আছে কিনা। ঠিক আছে। এরপর আবার আমরা পেশেন্টকে বলবো মুখটা হা করতে এবং মুখে কোনো আলসার আছে কিনা, এবং একই সাথে সফট প্যালেট, হার্ড প্যালেট এগুলোও দেখে নিব এবং সেটি টর্চ দিয়ে করব। বাবা মুখটা একটু হা করো। মুখ যখন দেখা হয়ে গেল তখন আমরা কান দেখব। এই কেসে আমরা টর্চ ইউজ করতেও পারি, নাও করতে পারি, এক একজন টিচার এক একটা প্রেফার করেন। তো আমি না হয় টর্চ দিয়ে দেখাচ্ছি এবং আমরা এখানে দেখব যে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় কিনা, কিন্তু আইডিয়ালি অটোস্কোপ দিয়ে কান দেখতে হয়। এবং একই সাথে আমি এয়ার লোবিউলটাও দেখে নিব যে সায়ানোসিস দেখা যায় কিনা, এই কেসেও একটু ব্লুইশ হয়ে যাবে। যখন আমাদের ফেস এবং হেডের এরিয়াটা দেখা হয়ে গেল, এরপর আমরা নেক দেখব। নেকে আমরা কি দেখি? নেক রিজিডিটি। আমরা পেশেন্টকে বলবো বাবা মাথাটা বুকের সাথে লাগান। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে নেক রিজিড থাকলে পেশেন্ট হচ্ছে বুকের সাথে লাগাতে পারবে না। নর্মালি মেনিনজাইটিসের কেসে আমরা নেক রিজিডিটি পাই। এরপর আমরা কি করব? খুবই ইম্পর্টেন্ট, বিসিজি মার্ক দেখা। আমরা পেশেন্টের এই এরিয়াতে দেখব যে বিসিজি মার্ক আছে কি না। এরপর আমরা কি দেখব? গলায় দুটো জিনিস দেখব, খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে কিনা, একে আমরা বলি থাইরোমেগালি। তো এই কেসে আমরা পেশেন্টকে বলবো বাবা একটু ঢোক গিলেন তো। আচ্ছা, এভাবে আমাদের থাইরোমেগালি আছে কিনা দেখা হয়ে গেল। এরপর আমরা দেখব যে সার্ভাইকাল লিম্ফ নোড, অ্যান্টেরিয়র চেইন এবং পোস্টেরিয়র চেইন। তো কোনো কোনো টিচার প্রেফার করেন যে সার্ভাইকাল বা এক্সিলারি লিম্ফ নোড এগুলো হচ্ছে বসিয়ে দেখতে, কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টের কেসে আমরা শোয়া অবস্থাতেই এই লিম্ফ নোডগুলো দেখে নিব। তো কিভাবে দেখব? আমরা থাম্ব দিয়ে অ্যান্টেরিয়র চেইন দেখব এবং বাকি 4টি আঙ্গুল দিয়ে আমরা পোস্টেরিয়র চেইনটা দেখব। এরপর আমরা পেশেন্টের বুকে কিছু এক্সামিনেশন করব। আমরা এখানে দেখব, এখানে পেশেন্টের যে স্টারনাম থাকে, স্টারনামের উপর আমরা থাম্ব দিয়ে কিছুক্ষণ প্রেস করে রাখবো এবং দেখব পেশেন্টের চোখের দিকে তখন তাকিয়ে থাকবো যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। একে আমরা বনি টেন্ডারনেস বা স্টার্নাল টেন্ডারনেস বলে থাকি। এটি ম্যানোব্রেমের উপর কয়েক সেকেন্ড প্রেশার দিলেই হবে। তাহলে আমাদের বনি টেন্ডারনেস দেখা হয়ে গেল। নর্মালি লিউকেমিয়ার পেশেন্টের কেসে বোন ম্যারো ইনফিল্ট্রেশনের জন্য বনি টেন্ডারনেস প্রেজেন্ট থাকে। এরপর আমরা দেখব কোনো হেয়ার ডিস্ট্রিবিউশনের সমস্যা আছে নাকি। তো যেহেতু এটা পেডিয়াট্রিক পেশেন্টের কাছে আমরা হেয়ার ডিস্ট্রিবিউশনে অ্যাবনর্মাল নাও পেতে পারি, অ্যাডাল্ট পেশেন্টের জন্য এটি বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আমরা দেখে নিব যে গাইনোকোম্যাশিয়া আছে নাকি। এটি অনেকে জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে বিবেচনা করেন না, সো এটি না দেখলেও বড়সড় কোনো গ্রস মিস্টেক না। এরপর আমরা দেখব যে স্কিনে কোথাও ওভারঅল স্কিন সার্ভে করে যে কোথাও স্কিন পিগমেন্টেশন আছে কিনা। এবার আমরা এক্সিলারি লিম্ফ নোডগুলো দেখে নেব। পেডিয়াট্রিক পেশেন্টের কেসে আমরা লাইং অবস্থাতেই লিম্ফ নোডগুলো দেখব। তো এই কেসে পেশেন্টের রাইট হ্যান্ড আমার রাইট হ্যান্ডের উপর রেস্ট করবে এবং আমি আমার লেফট হ্যান্ড দিয়ে দেখব অ্যান্টেরিয়র এক্সিলারি, সেন্ট্রাল, এপিকাল। এরপর পেশেন্টের রাইট হ্যান্ড আমার লেফট হ্যান্ডের উপর রেস্ট করে আমি দেখব ল্যাটারাল। কোনো কোনো টিচার প্রেফার করেন যে লেফট হ্যান্ড দিয়েই এই সময় পোস্টেরিয়র এক্সিলারি লিম্ফ নোডটাও দেখে নিতে, কিন্তু আইডিয়ালি সেটা হচ্ছে পেশেন্টকে বসিয়ে অবস্থায় করাটা উত্তম। আচ্ছা, এবং একই সাথে আমি আমার রাইট হ্যান্ড দিয়ে ল্যাটারাল এবং এপিট্রক্লিয়ার লিম্ফ নোড এগুলোও দেখে নিলাম। তো এই হাতে যেভাবে করেছি একইভাবে এই হাতের কেসেও আমরা করব। পেশেন্টের লেফট হ্যান্ড আমার লেফট হ্যান্ডের উপর রেস্ট করবে এবং আমি আমার রাইট হ্যান্ড দিয়ে অ্যান্টেরিয়র, সেন্ট্রাল, এপিকাল এবং একই সাথে পোস্টেরিয়রটাও দেখে নিলাম। এরপর আমি আমার লেফট হ্যান্ড দিয়ে ল্যাটারাল এক্সিলারি এবং এপিট্রক্লিয়ার লিম্ফ নোড দেখে নিলাম।